হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপে একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে। না কি আপডেটটা সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। চলুন তাহলে সময় নষ্ট না করে একদম মূল পর্বে চলে আসে এবং দেখিয়ে দিই কী করে আমরা সেই অপশানটা পাবো। আর বন্ধুরা প্রত্যেকবার মধ্যে আবারও বলছি, প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করার আগে ওই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, ওই অপশানটা আপনারা একদম সামনে পেয়ে যাবেন। তাহলে আপনাদের আর খুঁজতে হবে না বা বলতে পারবেন না যে এই অপশানটা আমাদের নেই বা কোথায় কী করে করবো না করবো। ঠিক আছে, তো প্রত্যেকবার মতো আবার বলে দিলাম আমাদেরকে যে অ্যাপসটাকে আপডেট করে নেবেন। দেখুন একদম মূল পর্বে চলে আসে এবং সময় নষ্ট না করে দেখুন আমি একদম আমার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন আমি যে কোনো একটা চ্যাট সেকশন আমি ওপেন করে দেবো। আপনার পারেন যে কোনো একটা চ্যাট আমি নিজস্ব যে চ্যাট আছে সেই চ্যাটটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন লেখার পাশে দেখুন একটা গোল মতন চিহ্ন আছে, আর ইমোজি যে অপশানটা আছে ইমোজি অপশানে প্রেস করে দেবো। প্রেস করবো, এখানে দেখুন ক্রিয়েট ইউর ওন স্টিকার্স, মানে আপনারা এখন যে কোনো একটা নিজস্ব স্টিকার তৈরি করতে পারবেন। আপনার নিজস্ব ফটো হতে পারে বা যে কোনো কিছু আপনি নিজের মর্জি মতন একটা স্টিকার তৈরি করতে পারবেন। কী করে তৈরি করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। দেখুন ক্রিয়েট বলে অপশান আছে, ক্রিয়েট অপশানে প্রেস করে দেবো। এখানে অল ফটো আছে, অল ফটোতে চলে আসবো। অল ফটোতে আসার পর আমি যে কোনো একটা এখান থেকে ফটো নিলো। এই ফটোটা আমি ধরুন একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা দেখুন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো এটাকে। ঠিক আছে, দেখুন ব্যাকগ্রাউন্ডে রিমুভ হচ্ছে আস্তে আস্তে। দেখুন এটা রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর এখান থেকে কী বলছে, আপনি সেন্ড করে দেবেন। আর কিছু করতে আর সেন্ড করার আগে আপনারা যদি ধরুন চান যে এটাকে আরও নানা রকম এখানে নাম লিখবো বা কোনো কিছু করবো, তাহলে এখানে দেখুন যে অপশানগুলো আছে দেখুন টেক্সটের অপশান আছে, টেক্সট লিখতে পারেন। লেখার পরে এখানে টেক্সটে ধরুন একটা টেক্সট লিখে দিলেন। এই টেক্সটটাকে স্টাইলিশও করতে পারেন। দেখুন স্টাইলিশ অনেক প্রচুর এখানে দেখুন স্টাইলিশ আছে। আপনি যদি চান যে আমি টেক্সট লিখবো না, টেক্সট নাও লিখতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন এই দেখুন একটা স্টিকারে বলা অপশান আছে, স্টিকার এখান থেকে আপনারা অনেক কিছু অ্যাডও করতে পারেন। দেখুন ফটো, ঘড়ি, আরও অনেক কিছু দেখুন প্রচুর অপশান আছে। অপশানগুলো আমার আসছে না, কেননা নেটটা স্লো আছে বলে। আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমার প্রচুর নেটটা স্লো, ওই জন্যই ঢুকছে না এগুলো। এই অপশানগুলো আমার ঢুকছে না। দেখুন আস্তে আস্তে ঢুকবে এগুলো সব। ঠিক আছে, এগুলো সব আমার আসছে না, নেট প্রচুর স্লো আছে, ওই জন্যই কিন্তু আমার এটা অপশানটা আসছে না। তাহলে কিন্তু এটা চলে আসতো। আমি দেখে নিচ্ছি নেটটা একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নেটটা যাতে আমার চলে আসে ঠিকঠাক। ঠিক আছে, তো না তাও আমার আসছে না, নেটটা খুবই স্লো আছে। আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে, প্রচুর অনেক জিনিসের স্টিকার দেখুন স্টিকারগুলো আসে। এইসব স্টিকারগুলো আপনাদের কিন্তু আসে। ঠিক আছে, এই স্টিকারগুলো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা স্টিকার প্রয়োগও করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কী করে প্রয়োগ করবেন। ঠিক আছে, দেখুন আমি একটা দিয়ে দিলাম। এই দেখুন এই মাথাটা আমি চেন দিয়ে দিলাম। এই দেখুন এই মাথাটা আমি এখানে যেখানে খুশি আমি করতে পারি। ঠিক আছে, বা মাথাটা আমি ডিলিটও করে দিতে পারি। দেখুন এই মাথাটাকে আমি ডিলিট করে দিলাম, মাথাটা আমি নেবো না। দেখুন আমি ডিলিট করে দিলাম মাথাটা চলে গেল। বা আমি এখান থেকে এটা কালার আমি চেঞ্জ করতে পারি। দেখুন কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এরকম করে কালারও চেঞ্জ হবে, নানা রকম অপশান আছে। ওই অপশানগুলো আপনারা একটু দেখে নেবেন কী করে কী করতে হয়। ঠিক আছে, করার পর আমি এখানে সব কিছু যখন আপনার ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ আমার পুরো এডিট কমপ্লিট, আপনি যখন সেন্ড বাটনে প্রেস করে দেবেন। সেন্ড বাটনে প্রেস করার পর দেখুন দেখুন ইমোজি কিন্তু একটা সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, এই ইমোজিটা কিন্তু আপনার কিন্তু ওখানে রয়েও যাবে। ঠিক আছে, প্লাস আপনি এটা বারবার পাঠাতে পারবেন। ঠিক আছে, দেখে নেন আপনার নিশ্চয়ই এটা ইমোজিটা রয়ে যাবে। দেখুন এখানে যখনই প্রেস করবে তখন ইমোজিটা কিন্তু রয়ে গেল, স্টিকার আকারে কিন্তু এটা রয়ে গেল। যে স্টিকারটা আপনি তৈরি করলেন সে কিন্তু স্টিকারটা এখানে রয়ে গেল। ঠিক আছে, এরপরে আপনি পরবর্তী ক্ষেত্রে আপনার নিজস্ব স্টিকার তৈরিও করতে পারবেন। এবারে এটাকে আপনি ধরুন কোনো কিছু ভুল হয়ে গেলো স্টিকারে, বা কোনো কিছু আপনি ধরুন খুব তাড়াহুড়োর মধ্যে আপনি স্টিকারে লিখেছেন, এখানে কিছু নাম লিখতে হবে বা কোনো কিছু করতে হবে, আপনি যখন এখানে প্রেস করে দেবেন, দেখুন প্রেস করার সাথে সাথে দেখুন এডিট স্টিকার, বা আপনি দেখুন দেখুন এডিট স্টিকারে প্রেস করে দিলেন, আবার সেম অপশানটা চলে এলো। সেম অপশান আপনি এটিকে বড়ও করতে পারেন। দেখুন আপনি ধরুন খুব ছোটো হয়ে গেছে, আপনি এটি বড় করতে চাইছেন, দেখুন এটিকে বড় করে দিলেন। ঠিক বড় করার পর এখানে দেখুন বেশ ভালো সাইজে একটা তৈরি রেখে দিলেন। ঠিক আছে, রাখার পর এটাকে আপনি কোনো কিছু দিতে চাইছেন, এই ঘড়িটা দিতে চাইছেন, এই ঘড়িটা আপনি দিয়ে দিলেন, ঘড়িটা এখানে সেট করে দিলেন। এরকমও করতে পারেন, নিয়ে আপনি আবার সেন্ড করে দিলেন। সেন্ড করা হয়ে গেল, দেখুন আবার চলে এলো। দেখুন ওটাও থেকে গেল, এটাও থেকে গেলো। ঠিক আছে, যখন এটা ঘড়িটাই চলে এলো। ঠিক আছে, এই ছিল এই আপডেট বন্ধুরা। আপনারা দেখলেন খুব কীরকমভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের নিজস্ব একটা ইমোজি তৈরি করতে পারলাম বা স্টিকার তৈরি করতে পারলাম। কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আপডেটটা নিয়ে চলে এসেছে, খুবই রিসেন্টলি আপডেট, কিন্তু 1-2 দিনের মধ্যে হোয়াটসঅ্যাপ বেরিয়েছে। আপনাদের সঙ্গে একদম নিয়ে চলে এলাম, একদম তৎক্ষণাৎ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।